আজকে একটা দারুণ মাছের রেসিপি নিয়ে এসেছি। যদি এটা বাড়িতে বানিয়ে দেন তাহলে কিন্তু কেউ বিশ্বাসই করবে না যে এটা আপনি বানিয়েছেন। সবাই ভাববে কোনো ভালো রেস্টুরেন্ট থেকে আপনি নিয়ে এসেছেন। তাই এটা বাড়িতে বানানোর রিকোয়েস্ট রইল, বাড়িতে বানিয়ে অবশ্যই জানাবেন যে কেমন আপনি বানিয়েছেন। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এটা মাছের রেসিপি, যে মাছ খায় না সেও খাবে, কথা দিচ্ছি। আর যদি মাছ আপনি খাওয়াতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে আপনার বাড়ির লোকগুলোকে আপনি মাছ খাওয়াতে পারলেন কি না। এখানে আমি কিছু কাঁটা সমেত মাছই নিয়েছি, যেগুলো পিসগুলো বাড়িতে কেউ খেতে পছন্দ করে না, সেরকম কিছু পিস নিয়েছি। দেখবেন এই ধরনের পিসগুলো আমরা বেশিরভাগ ভাবি যে কে খাবে, কিন্তু কেউ খেতে চায় না। আমি সেই ধরনের কিছু পিস নিয়ে আপনাদের দেখালাম। তবে এটা যদি আপনারা চান কাঁটা ছাড়া কিছু মাছ নেব, সেরকম নিলেও কিন্তু চলবে। এই আলু আর মাছ কয়েকটা আমি সেদ্ধ করে নিলাম খুব ভালো করে। দিয়ে সেদ্ধ হয়ে যাওয়ার পর জল থেকে ছেঁকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেবো। এটা কিছুক্ষণ ঠান্ডা করতে দিয়ে রাখবো, কেন না ঠান্ডা হলে কিন্তু পরের স্টেপে যাওয়া যাবে না। সেই জন্য এটা কিছুক্ষণ জল থেকে তুলে আমি ঠান্ডাতে করতে দিয়ে রাখবো, যাতে এটা আমার পরের স্টেপে কাজটা করতে সুবিধা হয়। পরের স্টেপ মানে ধরুন কাঁটা বাছা। আপনি এত এত গরম তো কাঁটাটা বাছতে পারবেন না, তাই। তবে যেহেতু কাঁটা বাছার ব্যাপারটা থাকছে, কাঁটা ছাড়া যেসব মাছগুলো হয় আপনারা সেটা দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে করতে পারবেন। এই নয় যে কাঁটা ছাড়া কোনো মাছ দিয়ে করতে পারবেন না। আর আপনি দেখেই বুঝতে পারছেন যে আমি মাছটা বেশ বড় সাইজের মাছ নিয়েছি। এর মধ্যে কিন্তু খুব একটা বেশি কাঁটা ছিল না, তাই আমার বাছতেও খুব একটা সমস্যা হয়নি। তাই মাছগুলো আমি খুব সুন্দরভাবে বেছে নিচ্ছি। মাছগুলো বেছে নিয়ে একটু ভালো মতো করে হাত দিয়ে আমাকে মাছগুলো চটকে নিতে হবে। এখানে মাছ আর আলুটা খুব সুন্দরভাবে আপনাকে চটকে নিতে হবে। এইখানে আলু আর মাছটাই কিন্তু প্রধান। এখানে আলু আর মাছ দুটোই কিন্তু লাগবে, কোনোটা বাদ দিলে হবে না, সেটা বুঝতেই পারছেন। তাই মাছটা আমি প্রথমে খুব সুন্দরভাবে বেছে নিলাম। এখানে দেখবেন যেন মাছে কোনোরকমভাবে কাঁটা না থেকে যায়। এই ধরনের মাছগুলো নেবেন, দেখবেন কোনোরকম কাঁটা থেকে যাওয়ার কোনোরকম ভয় থাকবে না। এই ধরনের রেসিপিগুলো চেষ্টা করবেন বাচ্চা বড় সবাইকে বানিয়ে দিতে, দেখবেন সবাই কিন্তু খুব ভালোবেসে খাবে। আর যারা খায় না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে, আপনাকে কথা দিচ্ছি। এই ধরনের যে রেসিপিগুলো খুব সহজেই আমরা বাড়িতে বানিয়ে নিতে পারি, খুবই সামান্য উপকরণ, দেখবেন ঘরে থাকা আপনার যেসব জিনিসগুলো আছে সেইগুলো দিয়েই আপনি বানিয়ে নিতে পারেন। কোনো বাইরের কোনো এমন কোনো জিনিস নেই যে যেটা আপনাকে বাইরে থেকে নিয়ে এসে বাড়িতে এটা দিয়ে বানাতে হবে। খুব সহজেই আপনি এটা বানিয়ে নিতে পারবেন। আলুটাও খুব সুন্দর আমার ম্যাশ করা হয়ে গেছে। তবে এই পাত্রটাই আমার কিন্তু হবে না, তাই আমি একটা গোল মতো পাত্র নিয়ে নেবো যেটাতে আমি সব যে উপকরণগুলো মাখতে পারবো। তাই একটা গোল পাত্রের মধ্যে আমি এটাকে ট্রান্সফার করে দিলাম। এরপর বাকি এর মধ্যে যেসব জিনিসগুলো দেবো এর মধ্যে থেকে দিয়ে দেবো। এটা দিয়ে দিলাম। এরপর বাকি যেসব উপকরণগুলো দেবো এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিলাম কয়েকটা কুচো করে। কাঁচা লঙ্কাটা যে লঙ্কাটা নিজের ইচ্ছে মতো দেবেন। পেঁয়াজ দিলাম খুব মিহি করে কুচিয়ে। স্বাদ মতো দিয়ে দেবো নুন। হাফ চামচ হলুদ গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে সেহেতু আমি অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো দিলাম। একটু কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কেউ দিতেও পারেন, নাও দিতেও পারেন। জিরের গুঁড়ো দিলাম। আমি এখানে দিলাম গরম মশলা। এখানে গরম মশলা দিলাম, যদি কারোর কাছে এখানে কাবাব বানানোর মশলা থাকে সেটাও কিন্তু আপনারা এখানে দিতে পারেন। এখানে আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। যদি পরে আরও লাগে আরও আমি দেবো। এরপর এগুলো সব একসঙ্গে ভালো করে সুন্দরভাবে মেখে নেব। এরপর এটা মাখার পরে এটা শুকনো উপকরণগুলো সব মাখা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম। আর একসঙ্গে এটা মাখার পরে ডিমটা দিচ্ছি, তাহলে কি বলুন তো সমস্ত শুকনো উপকরণগুলো মাখতে খুব সুবিধা হয়। ডিমটা আগে দিলে একটু মাখতে অসুবিধা হয় বলে আমি পরে ডিমটা দিলাম। তবে যদি আপনারা চান ডিমটাও একসঙ্গে দিয়ে দিতে পারেন। ডিমটা দিলে পরে বুঝতে পারা যায় যে কর্নফ্লাওয়ারটা কতটা লাগবে। এরপর কর্নফ্লাওয়ারটা মনে হচ্ছে আমার আরেকটু লাগবে, তাই আমি আরও 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে এই উপকরণগুলো সব কিছু মাখার পর একটু রেস্টের জন্য 5-10 মিনিট রেখে দেবো, যাতে সব মশলাগুলো খুব ভালোভাবে সেট হয়ে যায়। খুব বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই, 5-10 মিনিট মতো রাখবেন তাহলেই হবে। ততক্ষণ এদিকে তেলটা গরম করতে দিয়ে দেবো। আর কাবাবগুলো হাত দিয়ে গড়ে নেবো। হাতটা ধুয়ে ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত একটু হালকা আছে, তেলটাও গরম হোক। আর আমি হাতটাও ধুয়ে পরিষ্কার করে দিয়ে ফিরে আসি, তারপর পরের প্রসেস আপনাকে দেখাচ্ছি যে কীভাবে কাবাবগুলো গড়বো।
তেল আমি গরম করতে দিয়ে দিয়েছি কড়াই। এরপর কাবাবগুলো গড়িয়ে নিচ্ছি। এবার হাত পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, হাতটা আমি তেল ব্রাশ করে নিয়েছি যাতে আমার হাতে এটা একটু চটচটে জিনিস দেখেই বুঝতে পারছেন, একটু তেল লাগিয়ে নিলাম, নাহলে এটা কাবাবগুলো গড়া যাবে না। এখানে আমি গোল গোল করেই গড়ছি, আপনারা আপনাদের পছন্দ মতো লম্বা তিনকোনা যে কোনো শেপ দিতে পারেন। আমি এখানে গোল গোল করে গড়িয়ে দিচ্ছি, খুব বেশি মোটা করবেন না আর খুব বেশি পাতলাও করবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। মিডিয়াম থিকনেসের একটা গড়ে নেবেন। আমি এখানে কয়েকটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, সবটা করতে গেলে অনেকটা সময় লেগে যাবে, সে কয়েকটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কয়েকটা করা আমার হয়ে গেছে। এইভাবে কয়েকটা করে নিয়ে বাকিগুলো আমি ভেজে আপনাদের দেখিয়ে দেবো। বন্ধুরা, যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অন করে দেবেন যাতে আমার আপলোড করা যে কোনো ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যেতে পারে। ভিডিওগুলো লাইক শেয়ার করবেন, জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওগুলো বানালে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগছে। দেখুন আর তেলটা আমার গরম হয়ে গেছিলো। এই কাবাবগুলো আমি কিন্তু মিডিয়াম হাই আছে এগুলো ওই ভেজে নেব, যাতে এর হাই হিটে ভাজবেন না, তাহলে কিন্তু ভেতরগুলো কাঁচা থেকে যাবে, জিনিসগুলো সুন্দর হবে না। এগুলো এরপর মিডিয়াম আছে আমি একদম গোল্ডেন ব্রাউন কালার করে খুব সুন্দর মতো একটা কালার এসে যাবে, সে ততক্ষণ পর্যন্ত এগুলো আমি ভেজে নেব। একটা দিক দেখুন সুন্দর হয়ে গেছে, সেটা দেখেই বুঝতে পারছেন। এরপর আমি এগুলো উল্টে দেবো। এরপর ওই দিকটাও আমি খুব সুন্দর একটা কালার এসে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। দেখুন এই দিকটা আমার হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন যে সুন্দর মতো হয়ে গেছে। এরপর এই ব্যাচটা আমি উঠিয়ে নেব। এই ব্যাচটা উঠিয়ে নেওয়ার পর আবার পরের ব্যাচটা আমি দিয়ে দেবো। এভাবে আমি পরেরগুলো করে নেব। এরপর আমি আবার এক ব্যাচ দিয়ে দিচ্ছি। এরকম নতুন নতুন রান্না পেতে চাইলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর নতুন নতুন রান্না পেতে রাখলে অবশ্যই জানাবেন যে আপনারা কিছু রান্না যদি দেখতে চান বা পেতে চান। এভাবে আপনাদের সঙ্গে থাকবেন। আশা করছি আপনাদের মনের মতো রান্না কিছু করতে পারবো। তাহলে আজকে রেসিপিটা এখানেই শেষ হলো। এইটা ডাল ভাতের সঙ্গে কিন্তু অপূর্ব যায়, বা স্ন্যাক্স হিসাবেও আপনারা কিন্তু পরিবেশন করতে পারবেন। তাহলে রেসিপিটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।